আমাদের কর্মবিরতি না মানা পর্যন্ত আমরা হলে ফিরে যাব না, আমাদের সহকর্মী আমরা ফিরে যাব। পিটিএ কমিটির সদস্য, সভাপতি, প্রাক্তন শিক্ষার্থী যারা বড় ক্লাসে পড়াশোনা করে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতা সুষ্ঠু সুন্দর পরিবেশে গতকালও পরীক্ষা নিয়েছি, আজকেও যথারীতি পরীক্ষা চলছে। এখানে আমি প্রাক্তন শিক্ষার্থী এই স্কুলে। আমি হচ্ছে পিটিএ এর সভাপতি এই স্কুলে। আপনি? আমি প্রাক্তন শিক্ষার্থী এই স্কুলে। একদিকে চলছে আন্দোলন, অন্যদিকে চলছে পরীক্ষা গ্রহণ। পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে রংপুর মিঠাপুকুর উপজেলার জীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এমনই। সরকারি শিক্ষকদের কর্মবিরতি চলছে, তারা পরীক্ষা বর্জন অব্যাহত রেখেছেন। এর মধ্যেও পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় দিনের পরীক্ষা চলছে। আজকে খুব সুন্দর সুষ্ঠু পরিবেশে নিচ্ছি। আমি আমাদের বিদ্যালয়ের বিভিন্ন কমিটির, আমাদের যে কমিটিগুলো থাকে, পিটিএ কমিটির সদস্য, সভাপতি, প্রাক্তন শিক্ষার্থী যারা বড় ক্লাসে পড়াশোনা করে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতা সুষ্ঠু সুন্দর পরিবেশে গতকালও পরীক্ষা নিয়েছি, আজকেও যথারীতি পরীক্ষা চলছে। এখানে পরীক্ষা নিতে আমার কোনো সমস্যা হচ্ছে না, তবে খারাপ লাগছে, একটু পরিশ্রম বেশি হচ্ছে আমার। সহকারী শিক্ষকবৃন্দের পক্ষ, শিক্ষকবৃন্দ তারা আন্দোলনে সামিল হয়েছেন। সারা দেশের ন্যায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের আন্দোলন চলছে। বার্ষিক পরীক্ষার সময় তারা পরীক্ষা বর্জন কর্মসূচিতে অংশ নিয়েছেন। এর অংশ হিসেবে জীবনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ তারা তাদের পক্ষে অবস্থান নিয়েছেন। এখন আমি একজন শিক্ষকের সাথে কথা বলতে চাই, তারা আসলে পরীক্ষার হলে যাননি, এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। নিয়তি রানী সরকার, সহকারী শিক্ষক, জীবনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ম্যাডাম, আজকের কর্মসূচি সম্বন্ধে একটু যদি বলেন। জীবনপুর মডেল সরকার প্রাথমিক বিদ্যালয়ে আমরা শিক্ষকেরা কর্মবিরতি ও পরীক্ষা বর্জন করেছি। এটা আমাদের যৌক্তিক দাবি। কোমলবতী শিক্ষার্থীদেরকে পরীক্ষার জন্য আমাদের কষ্ট লাগছে। আমরা একটি বছর তাদেরকে শিক্ষাদান করে তাদের পরীক্ষা হলে আমরা যেতে পারছি না, এটা আমাদের অনেক কষ্টের। আমরা আমাদের ন্যায্য দাবি যদি মেনে নেয়, তাহলে আমরা পরীক্ষা হলে আমরা কর্মে ফিরে যাব। আমাদের কর্মবিরতি না মানা পর্যন্ত আমরা হলে ফিরে যাব না, আমাদের সহকর্মী আমরা ফিরে যাব।